গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। দেখো, আজকে হচ্ছে শনিবার। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েও গেছে, তো সকালবেলা উঠেই বেশ ঠান্ডা একটা হাওয়া ছিল আজকে। হ্যাঁ, বাবা অফিস চলে গেছে। হ্যাঁ, বাবা অফিসে চলে, 8 ঘন্টা পড়ে যাবে। বাবা অফিসে চলে গেল তো। ইস, কার্ড ফেলে দিচ্ছে। ও এটা তো নতুন। ও এটাই তো নেই, ম্যাগনেট নেই। দেখো হয়েছে দুষ্টুমি। ভেঙে দিবি নাকি খাটটা? হাই, আজ উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে, তো ঝটপট করে চা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তারপর এদিকে লাঞ্চ টাইম হয়ে গেছে। ছেলের আজকে ড্রয়িং ক্লাস আর ক্যারাটে ক্লাস থাকে শনিবার করে, তো সেই ক্ষেত্রে এই যে তাড়াতাড়ি করে ওকে লাঞ্চটা দিচ্ছিলাম, তার কারণ না খেলে ওই 3:30-র সময় বেরোতে হবে। এখন ঘড়িতে বাজে ওই 1:30 থেকে 1:45। তো এদিকে ওর ভাতটা মেখে ওকে দিয়ে দিচ্ছি। তো তারপরে ও খেতে থাকুক, আমি ততক্ষণে আমার কাজগুলো সারতে থাকি। কাজ বলতে অনেক জামা কাপড়, পুরো সপ্তাহের স্কুল ইউনিফর্ম, অফিসের ওর বাবার ড্রেস, এগুলো মোটামুটি ওয়াশিং মেশিনে দেওয়া, কিছু যদি হাতে কাচতে হয় সেগুলো হাতে কাচা, তো এগুলো থাকে। এদিকে আমি মাছটা একটু ছাড়িয়ে দিচ্ছি, ট্যাংরা মাছ। ও এখনও অবধি ওইভাবে খেতে পারে না ঠিক, কিন্তু ওই মেখে টেকে দিলেও চামচ দিয়ে খেয়ে নেয়। হাত দিয়ে এখনও খাওয়া শেখেনি পুরোপুরি, তো আস্তে আস্তে শিখে যাবে। আমি একটু একটু করে হ্যাবিট করাচ্ছি। তো যাই হোক, ট্যাংরা মাছটা একটু খেতে ভালোবাসে। আর শীতকালে ট্যাংরা মাছ বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল করলে একদম জমে যায়। তো ও খুব ভালোবাসে। আমি কিন্তু ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো সেক্ষেত্রে দেখি আমার ছেলেও ভীষণ ভালোবাসে মাছের মধ্যে ট্যাংরা মাছটা। তো ওই জন্য ওকে ট্যাংরা মাছটা আমি দিই। শীতকাল পড়লে মোটামুটি ট্যাংরা মাছ আমাদের খুব খাওয়া হয়। ওই যে ফুলকপি আর ট্যাংরা দুজনে একদম শীতকালে বাড়িতে হাজির হয়ে যায়। তো তোমরা কারা কারা ট্যাংরা খেতে ভালোবাসো আর ফুলকপি দিয়ে ঝোল স্পেশালি অবশ্যই জানিও। আর যদি আলাদা কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমি ট্রাই করব। চলো, এদিকে ভাত টাত মেখে রেডি করে দিয়েছি, তারপর ওকে ডেকে দিই খেতে। কি দিয়ে খাচ্ছিস আজকে জানিস? ট্যাংরা ফিশ। ট্যাংরা ফিশ করে দিয়েছে ঠাম্মি। I still like it. You like it? Okay, then finish it. What? Rice? ও চুল যা বড় হয়ে গেছে, আচরণ আচরণ একই হবে। বড় বড় হয়ে গেছে, এখন চুল কাটানো যাবে না। ব্লসম আছে যে, মানডে থেকে স্টার্ট। কোন দিন নেবে সেটা জানি না, সারপ্রাইজ। তুই আর রিঙ্গা ফিশ এখানে ক্যারাটে করবি, আমরা দেখবো। চল তাড়া করে দেয় রিঙ্গা বিবিকে। ঝিঙেও ভয় পাচ্ছে তোকে দেখে, দেখ তুই যা চা চা করছিস। ঝিঙেও তোকে, ঝিঙের সাথে করবি নাকি ক্যারাটে? হ্যাঁ, তোকে দেখে ভয় পাচ্ছে।
কে যাচ্ছে ক্যারাটে ক্লাসে আর কে ব্যাগ নিয়েছে। অদ্ভুত। হ্যাঁ, রাস্তায় প্র্যাকটিস করতে করতে চলো, রাস্তায় প্র্যাকটিস করতে করতে চলো। বাড়িতে তো প্র্যাকটিস করবি না। দেখি রিক্সাটাকে দাঁড় করাতো, বল যাবেন দাদা? দেখ 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 দেখ, সরে সাইডে গিয়ে জিজ্ঞেস কর। কোথায়? ফিউচার ফাউন্ডেশন। আচ্ছা বসো তাহলে যাই। এদিকে বস। আস্তে আস্তে। ক্যারাটে ম্যান বলেই কি যা খুশি? করে জানিস, আমরা বেরিয়ে পড়েছি ক্যারাটে ক্লাস আর ড্রয়িং ক্লাসে ওকে ঢুকিয়ে দেবো। ওর 4টে থেকে 5টা অবধি ড্রয়িং ক্লাস হয়, তারপর ক্যারাটে। তো এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি। ও রাস্তায় দেখলেনি ক্যারাটে করতে করতে যাচ্ছে, রিক্সাতেও ক্যারাটেই করছিল। আজকে আমাদের একটু বেরোনোর আছে, দুজনেরই টুকটাক শপিং করার আছে। ছেলের উইন্টার ক্লথস, তারপর স্কুল ইউনিফর্ম, এগুলোও নিতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে ওকে ভাবলাম যে ক্লাসে ঢুকিয়ে তারপরেই যাব, কারণ এটাই সবচেয়ে মহান সময় আমাদের জন্য। তো যাই হোক, কেন কি নিউ মার্কেটে ওকে নিয়ে যাওয়া মানে ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, এত ভিড় থাকে। তো এই যে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমরা আবার রিক্সায় করে যাচ্ছি মেট্রো স্টেশন। আপনাদের বলেইছিলাম আগের বারের ভিডিওতে যে নিউ মার্কেট যাওয়ার জন্য মেট্রোটাই বেস্ট অপশন, সবচেয়ে ইজিয়ার। কিন্তু দুঃখের বিষয় মেট্রো থেকে নেবে একটু হাঁটতে হয় ওই সবটা অবধি যাওয়ার জন্য। তো কিছু তো করার নেই, আমাকে যেতেই হবে। তো ওই চারপাশের দোকান দেখতে দেখতে চলে যাব আর আপনাদের সাথে শেয়ারও করতে থাকবো। চলো তাহলে তোমরা আমার সাথে। এই যে আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে গেছি। এবার আমরা মেট্রোর পিছন দিকটার দিকে যাচ্ছি, ওদিক থেকে বেরোবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে। এবার আমাদের হেঁটে যেতে হবে খানিকটা। চলো আমাদের সাথে তোমরাও চলো, তাহলে কি হবে চারপাশের দোকানপাট সব কিছু দেখতে দেখতে তোমাদের নিয়ে যেতে পারবো। এই যে এই পথটা যেতে গ্র্যান্ড হোটেলের সামনেটা ভীষণ জ্যাম থাকার, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে কীভাবে দেখো, মানে হেঁটেও যাওয়া যায় না ইনফ্যাক্ট। তো এই যে আমরা নিউ মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি। ঢুকে এই যে দুপাশে দোকান ভর্তি, তো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে দেখো এই যে সবাই এমনভাবে দাঁড়িয়ে পড়বে যে মানে হেঁটে যাওয়াটা মানে ভীষণ ডিফিকাল্ট হয়। কিন্তু তাও নিউ মার্কেট তো এরকম হবেই, কিছু করার নেই। আর আমাদের কিন্তু নিউ মার্কেট যেতেই হবে, সেই যতই ভিড় থাকুক আর যতই যাই প্রবলেম থাকুক। নিউ মার্কেট গিয়ে কিছু কিনি না কিনি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে চারপাশে দোকান, তাই না? চলো এই যে এসে গেছি দোকানে। না না এটা অনেক বড়। টি-শার্ট উপরে ফুল হয় না, এটা দুটো দিয়ে দিই। আপনারা আগেরবার বললেন সক্সের কোয়ালিটি খুব ভালো, চিরবে না। না না ওটা বলছে দেখুন, ছড়িয়ে দিল। আমরা তো সব দেখি, আমরা তো পাস করলাম, বুঝতে পেরেছি। আপনি সক্সের কমপ্লেন পেয়েছেন তো? কমপ্লেন পেয়েছি, আমরা কমপ্লেন করেছি।
এবার না লেন্সটা একটু উপরে উঠবে বুঝতে পেরেছি এটা পোস্টার রাখুন। এই যে ওখান থেকে ইউনিফর্ম দুটো নেওয়া হয়ে গেছে, ওই প্যান্টটা পিটির যে প্যান্টটা ওই দুটোই নিয়েছি, আর কিছু নিইনি কারণ এরপর ক্লাস 1-এ আবার ড্রেস চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য বেশি কিছু নিইনি। এবার যাচ্ছি আমি ওদেরই একটা উইন্টার ক্লথসের দোকানে, কারণ কি ছেলের জন্য কিছু উইন্টার ক্লথস নেওয়া আছে। তো সেটা হচ্ছে ঠিক খাদিমসটা আছে নিউ মার্কেটে, খাদিমসের অপোজিটে যে হগ মার্কেটের গেটটা আছে ওই গেটটা দিয়ে ঢুকে সোজা গিয়ে তারপর একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, সেখান থেকে রাইট টার্ন নিয়ে যেতে হবে। তোমরাও কিন্তু এসে দেখতে পারো, বড়োদেরও কালেকশন আছে, শুধু বাচ্চা না বড়োদেরও কালেকশন আছে, ইনফ্যাক্ট ভালো ভালো কালেকশন আছে। চলো তাহলে আমার সাথে, তোমরাও দেখতে থাকো কি কি নিলাম উইন্টার কালেকশনে। ভাত করতে দেবো। এটা ভালো আছে, ওর ভালো লাগবে, এটা স্পেশাল সুইট। কিছু লাগবে দিদি আপনার? না এখন কিছু লাগবে না। बच्चे के दिखाई देती है सर जी सर थोड़ा मोटा কি দেখছিস? কত? কোথায় বিল? কোথায় বিল? কোথায়? না শাক ডিসকাউন্ট কিছু? 6 বছরের বাচ্চা বড়ই দাও তোমাদেরকে সবগুলো আলাদা আলাদা করে দেখাতে পারলাম না, আমি আলাদা একটা ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদের কি কি নিয়েছি পরে। চলো এদিকে বিলটা পেমেন্ট করছে বর, তো বিলটা পেমেন্ট করা হলেই আমরা বেরোবো, কারণ ঘড়িতে তখন অলরেডি 6টা বাজতে যায়, আমাদের তো আবার ফিরে ছেলেকে নিতে হবে। তো এই যে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে ভেবেছিলাম কিছু আর খাবো না, একটু লস্যি খাবো। তো এই যে আমরা মার্কেট থেকে বেরিয়ে গেছি, মার্কেটের ভিতরে কিন্তু ভালো ভালো সব কিছুর দোকান আছে, সালোয়ার পিস থেকে শুরু করে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। মানে এই মার্কেটটা ঘুরতেই মনে হয় তোমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে ঘুরতে খালি, তারপর তো যদি কোনো কিছু কেনো সেটা আলাদা টাইম। চলো ওখান থেকে বেরিয়ে আমরা একটা লস্যির দোকানে এসেছি, একটু লস্যি খাবো। দুজনেরই ভীষণ ঠান্ডা লেগেছিল, তা ভাবলাম কিছু একটা খাই, তো ওই জন্য ভাবলাম দুজনের জন্য লস্যিটাই বেস্ট। তো লস্যিটাই এখানে বসে খাচ্ছিলাম। তো ওর বরফ ছাড়া নিয়েছে, আমি নিয়েছি অল্প বরফ দিয়ে, লস্যি একটু ঠান্ডা না হলে ভালো লাগে না। তো যাই হোক চলো লস্যিটা খেয়ে নিই ততক্ষণে। এই যে ওখান থেকে আমরা কুদঘাট চলে এসেছি, মাঝে আর ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল, কারণ আমরা যখন প্ল্যাটফর্মে এসেছি তখন অলরেডি মেট্রো ঢুকে গেছিলো, তো জন্য আর ভিডিও করতে পারিনি। তো আমরা কুদঘাট এসে গেছি, এবারে যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। যে রিক্সায় উঠে পড়েছি, এখান থেকে ছেলেকে নেব, নিয়ে তারপর বাড়ি যাব। আজকে বেশ হেক্টিক গেল, আর নিউ মার্কেট যাওয়া মানে প্রচুর হাঁটতে হয়, আর সেই ক্ষেত্রে কোমর পা সব ব্যথা হয়ে যায়, আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো ওই জন্য মনে হচ্ছিলো যেন অনেক কিছু করে ফেলেছি। যাই হোক এই যে এসে গেছি। সব আমার না, চল
দাঁড়া আমায় উঠতে দে, কি রে ভাই। কেমন করলে ক্লাস? এখানেও কি ব্লু লাগুন পাওয়া যায় নাকি? ব্লু লাগুন আমরা মেট্রোয় করে গেলাম। হ্যাঁ গুড়ু নিউ মার্ক এসপ্ল্যানেড। তোমার জন্য কিচ্ছু আনিনি, আমার জন্য এনেছি, বাবার জন্য এনেছি, নিয়ে যাব। হ্যাঁ তবে কি মা বেশি খায় না, অথবা তুইও অর্ধেক খেয়ে খাস না। কাল বাসি খাবারটা দরকার নেই। আগের বারের হাফটা ওই কালকে খাবো বলে এখনো পড়ে রয়েছে, আমি ফেললাম। আমি রবিবার বেরিয়ে গেলি যে খেলতে, কেন যাবি না? কেন? ওরা তো ওয়েট করে থাকবে। আর দিস না জোর করে, খা, জল খেয়ে না। চিপস কিনে দে একটা। তা তুই নিয়ে আমি ধূপকাঠিটা কোথায় বলছিস? ভালো গন্ধ চুজ করতে দেবে না তো আমার। কি করে ধরবো আমার হাতে? করেছো লিওকে? দেখেছো? দেখেছো লিওকে? হ্যালো বলে দাও। চলো বাই বাই করে দাও লিওকে। Where did you buy this headphone from? I like one ওকে স্মাইল Ah, চলুন আমার সব হয়ে গেছে কমপ্লিট, বাড়ি যাই এবার, একটু রেস্ট নিই, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।